তোমাদের উদ্দেশ্যে দু চার কথা বলবো। জানি সবাই কথাগুলো ঠিক মনোযোগ দিয়ে শুনবে না, কিন্তু তাও তোমাদের মধ্যে কেউ কেউ আমার কথা শুনবে এবং তাদের জীবনে এই কথাগুলি অনেকটা কার্যকরী ভূমিকা পালন করবে আশা রাখছি। আমরা দেখি যে ছাত্রছাত্রীর যে পড়াশোনাকালীন অবস্থায় অনেকেই আমরা ভালো রেজাল্ট করতে পারি না এবং মনে মনে ভাবি যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না, আমার দ্বারায় কখনোই 90% নম্বর পাওয়া সম্ভব হবে না, আমি কখনো মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারবো না। এই ধারণাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হবে না বলে এমন কিছু সিলেবাসে নেই, পৃথিবীতে কিছু হবে না, কিছু পারবো না, এটা সিলেবাসের মধ্যে নেই। সবকিছুই সম্ভব। এই সবকিছু অসম্ভবকে সম্ভব করতে গেলে বর্তমান যে সময়টা আছে, আজকের যে এই বিশেষ দিনটা আছে, সেই দিনটাকে ঠিক মতন ভাবে ব্যবহার করতে হবে। আজকে তুমি দিনটাকে যেভাবে ব্যবহার করবে, কালকে তুমি সেভাবে রিটার্ন পাবে। আজকে তুমি দিনটাকে যেভাবে কাটাবে, কালকে তুমি সেভাবে উপহার ফেরত পাবে। আমরা অনেকেই মনে করি যে আজকে পড়াশোনা করব না, কাল থেকে শুরু করব, এখন আর পড়াশোনা করবো না, সামনে দিদির বিয়ে আছে, দিদির বিয়েটা যাক, তারপরেই পড়াশোনা শুরু করব, এ মাসে পুজো পার্বণ চলছে, পরের মাস থেকে ঠিকঠাক ভাবে পড়বো। এটা ভাবলে হবে না। তোমাকে এখন থেকে, এই মুহূর্ত থেকেই জোর কদমে তোমার লক্ষ্যে এগোনোর জন্য তোমার কাজ চালিয়ে যেতে হবে। এই অলসতাই হচ্ছে মানুষের সাফল্যের পেছনে বড় প্রতিবন্ধকতা। এই অজুহাতেই হচ্ছে মানুষের সাফল্যের পিছনে বড় প্রতিবন্ধকতা। কোনো অজুহাত থাকবে না। জীবন এমন একটা জিনিস, লাইফ এমন একটা জিনিস, যখন খুশি, যেভাবে খুশি তখন থেকেই শুরু করা যায়। আমি যদি মনে করি আজকে আমার ক্লাসে স্ট্যান্ডটা হচ্ছে 20 নম্বরে, আমি যদি এখনই মনে করি আজকে থেকে, এই মুহূর্ত থেকে এমন ভাবে নিজেকে পড়াশোনা করব, এমন ভাবে স্টাডি শুরু করব, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই আমার ভেতরে একটা ভালো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আমার দ্বারায় যে কিছু হবে না, আমি যে কিছু করতে পারবো না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। তাই দেরি না করে আমরা যারা পিছিয়ে আছি, এমনকি যারা ভালো আছি, যেখানে আছি তার থেকে বিশেষ জায়গায় এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু বর্তমান সময়টাকে ঠিকঠাক ব্যবহার করতে হবে। আজকে তুমি ঘুরে বেড়াবা, আজকে তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াবা, আজকে তুমি মোবাইলে গেম খেলবা, আজকে তুমি ক্রিকেট খেলে বেড়াবা, এটা খেলে সময় নষ্ট করবা, সব কিছুর প্রয়োজন আছে ঠিকই, কিন্তু সময় বেঁধে তোমাকে করতে হবে। আজকে এভাবে সময়কে তুমি যদি অপব্যয় করো, তাহলে কিন্তু কাল দিনটা তোমার ভালো যাবে না। আগামীকাল ভালোর জন্য আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে।